একদম সাগরের মাঝে একটা দ্বীপ, ৬-৭ ঘন্টার জার্নির পথ, 7 দিন থাকে মরাগন। আমার কিন্তু বন্ধু বান্ধব হয়ে গেছে দুবলাচরে এসে, দেখছেন এটা কি সুন্দরবনের বাঘ? এই গাবগুলো কত করে কিনছেন পিস? কতটা রসালো ভিতরে, এটা খেতে দারুণ স্বাদ। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। মাশাআল্লাহ 2026 সালের শুরুর দিকে কিন্তু আমরা একটা আমাদের লম্বা ট্যুর শুরু করলাম। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে আপনাদের বহু কাঙ্ক্ষিত সেই দুবলার চর। হ্যাঁ, দুবলার চর যাচ্ছি, আমাদের বোট আছে। তবে এইবার কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 3টা বোট আছে এবং পরবর্তীতে আরো একটা বোট আসবে। টোটাল 4টা মাছ ধরার নৌকা আছে আর আমাদের বোট, এই 5টা বোট মিলেই আমরা রওনা দিলাম দুবলার চরের উদ্দেশ্যে। আমার পিছনে হচ্ছে আমাদের বাকি বোটগুলো, যদিও বোটগুলো হচ্ছে একটু পিছনে পড়ে গেছে। আপনারা এখন বর্তমান স্ক্রিনে যে দেখতেছেন এই বোটগুলোই হচ্ছে আছে যারা বড়শি দিয়ে মাছ ধরে। তো আমাদের যাত্রা শুরু হয়েছে দুপুর 12টায় আর আমাদের যেতে সময় লাগবে 6 ঘন্টা। মানে আমাদের আজকে সারাদিন নদীতে নদীতে সমুদ্রেই কাটবে। সন্ধ্যা বেলা হচ্ছে আমরা গিয়ে দুবলার চর পৌঁছবো। আর এই চলতি পথে আমাদের বোটে যা যা হচ্ছে সেটা হলো কি হচ্ছে, রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, বোটের পিছনে রান্না শুরু হয়ে গেছে। চলুন রান্নাঘরে যাই, আপনাদেরকে দেখাই। হাউ আর ইউ? আই এম ফাইন। ফাইন ফাইন। এখন কি হচ্ছে এখানে? ব্রয়লার মুরগি। শর্টকাট রান্না বান্না না, যেন সিদ্ধতে সময় কম লাগে, এই বুদ্ধি লইছেন আজকে। আচ্ছা, ভাত রান্না হয়েছে? বাহ, এখানে হচ্ছে মুরগি কোটার কাজ চলছে, মুরগি রান্না বান্না হবে। আর এইখান থেকে যদি একটু পিছনে দেখাই, এই হচ্ছে আমাদের বাকি বোট গুলো। তারা 3টে এখন আছে, আরো একটা পরে আমাদের সাথে অ্যাড হবে। টোটাল 4টা মাছ ধরার বোট। আর আমরা যাচ্ছি সুন্দরবনে দুবলার চরে। সেখানে দুবলার চরে ঘোরা হবে, দুবলার চরের সেই মহা কর্মযজ্ঞ আপনাদেরকে দেখানো হবে, মাছ ধরা হবে। যেহেতু মাছ ধরার নৌকা সাথেই আছে, মাছও ধরা হবে। মাশাআল্লাহ, সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালোই লাগতেছে, অনেকদিন পরে আসলে দুবলার চর ট্যুর হচ্ছে। ইদানিং দুবলার চরে একটু কম যাওয়া হয়, গেল বছর তো যাওয়াই হয় নাই। আসলে এদিকে ব্যস্ততার কারণে আসলে সময় করে আর উঠতে পারি না, কিন্তু এবছর রিস্ক নিয়েই নিলাম। যদিও অনেক লম্বা পথ, সমুদ্র পথ পাড়ি দিতে হয়, তো লম্বা পথ পাড়ি দিয়ে যাওয়া আসাটা একটু কষ্টকর হয়ে যায় এখন। তারপরেও কিছু করার নাই, আপনাদের যেহেতু ডিমান্ড, আপনারা যেহেতু চান দুবলার চরের ভ্লগ, আর এজন্যই কিন্তু আমাদের আজকের এই দুবলার চর ট্যুর। অবশেষে আমরা এসে পৌঁছলাম দুবলার চরে। আর আমাদের এই যে যাত্রাটা ছিল দীর্ঘ 6 ঘন্টার যাত্রা। তো 6 ঘন্টা বোট জার্নি বুঝে নিত, মানে ঘুমাইতে ঘুমাইতেই 6 ঘন্টা শেষ। এরপরে আমরা আসলাম, প্রথমে হচ্ছে ঢুকছিলাম দুবলা অফিসে, ফরেস্ট অফিস। সেখানে গেলাম, আমাদের সাথে যে জেলেরা আছে রুবেল ভাইরা, তাদের জন্য হচ্ছে আমরা পারমিশন নিলাম, মাছ ধরার পারমিশন, পাস যেটাকে বলে, বিএলসি করা হয়েছে, পারমিশন নেওয়া হয়েছে। এরপরে রাতে আমরা দুবলার চরে আসি, যেখানে হচ্ছে সুটকি পল্লী, এখানে আসি এবং এখানেই ছিলাম। আর আমাকে রিসিভ করার জন্য চলে আসছে এই যে ভাই তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কেমন কাটতেছে বছর? ইনশাআল্লাহ ভালো। ভাইয়ের সাথে দীর্ঘ 1 বছর পর দেখা হলো, যাক বহুদিন পরে। চলেন, তৌহিদ ভাইয়ের বাসার কাছাকাছি আসি। আগে হচ্ছে উপরে উঠি, এখনো উপরে ওঠা হয় নাই। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ড্রাই ফিশ, দুবলার চর, বাংলাদেশ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি দুবলার চরে। আজকে আমরা শুটকির রাজ্যে হারিয়ে পাই। যেমন দেখতে পাচ্ছেন, বোট থেকে করার সাথে সাথে এই যে সামনে পড়লো ছুরি মাছের শুটকি। হ্যাঁ, মানে ছুরি মাছ কেবল দেওয়া হয়েছে, এগুলো আজকেই দিছে। শুটকি করা হচ্ছে এখানে। বেসিক্যালি যত দূর চোখ যায় সব শুটকি আর শুটকি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ভিতরে হচ্ছে অন্যতম সেরা শুটকি, নিরাপদ শুটকি। কারণ এইখানে একদম ন্যাচারালি, অর্গানিক্যালি হচ্ছে শুটকিগুলো প্রসেস করা হয়। আর এই শুটকির রাজ্য থেকেই শুটকি নেওয়া হবে আপনাদের জন্য। দেখেন দুবলার চরের মানে এত স্পেশালিটি কেন, দুবলার চর শুটকির জন্য কেন এত আলাদা। এইখানে দেখেন এই যে চাকা চিংড়ি, হ্যাঁ অনেক এক্সপেন্সিভ একটা চিংড়ি, দামি চিংড়ি। এই চাকা চিংড়ি কিন্তু একমাত্র দুবলার চর ছাড়া আপনি অন্য কোথাও এই শুটকি পাবেন না, অন্য কোথাও প্রসেস করা হয় না। দুবলার চরে হচ্ছে এভাবে এক্সপেন্সিভ ফিশগুলো, এক্সপেন্সিভ প্রনগুলোকে শুটকি করা হয়। এর একমাত্র কারণ কি জানেন? কারণ হচ্ছে এইখানে যে কয়েক লাখ জেলেরা আছে যারা মাছ ধরে, যারা শুটকি করে, ওদের মাছ ধরার একমাত্র উদ্দেশ্যই থাকে হচ্ছে শুটকি করা। এনারা কিন্তু বরফ দিয়া হচ্ছে সংরক্ষণ করে, আসলে এভাবে লোকালয়ে খুব বেশিটা পাঠাইতে পারে না, যেহেতু এটা খুলনা মংলা থেকেও প্রায় 6-7 ঘন্টার ডিস্টেন্স। তাছাড়া সবসময় চাইলেই যাওয়া আসা যায় না। এই কারণে ওনারা মাছ যাই ধরুক, ভালো ধরুক খারাপ ধরুক, যাই ধরুক, সব শুটগুলোকেও এখানে শুটকি করা হয়। ভোলা শুটকি করা হচ্ছে। আরও দেখেন এই যে একদম হোয়াইট পমফ্রেট শুট করার জন্য দেওয়া হয়েছে। এছাড়া মানে
দুবলার চর ছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু এভাবে হোয়াইট পমফ্রেটটাকে শুটকি করা হয় না। যেটা শুটকি করা হয় রূপচাঁদা বলে যেটা বিক্রি করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট বা কালো চাঁদা। বাট একমাত্র এই জায়গাটাতেই হচ্ছে এই সাদা রূপচাঁদা যেটা যেটা খুবই এক্সপেন্সিভ ফিশ, অনেক দামি মাছ। বাট এই দামি মাছটাকে ওখানে শুটকি করা হয়, একমাত্র দুবলার চরেই এটা পাওয়া যায়। কি সুন্দর একদম সাদা রূপচাঁদা, যেটা হচ্ছে 1000 টাকার মতো কেজি, মানে পাইকারি বাজারেও। সেই এত দামি মাছগুলোকে ওখানে শুটকি করা হয়। এছাড়া আছে লইটিয়া মাছ, আপনাদের জন্য লইটিয়া মাছ। মাছের সাইজটা দেখেন মাশাআল্লাহ, একদম বেশি বড় না হইলো মিডিয়াম সাইজের। তবে এই লইট্টার যেটা মানে স্পেশালিটি, বাংলাদেশের যে কোনো জায়গার লইট্টা শুটকিতে যেই স্বাদ হবে তার থেকে অনেক বেশি টেস্ট হবে দুবলার চরের শুটকিতে। কারণ এখানকার শুটকিগুলো একদম 100% ন্যাচারাল, 100% অর্গানিক। এগুলো শুধুমাত্র রোদে শুকিয়ে হচ্ছে প্রসেস করা হয়। কোনো ধরনের কেমিক্যাল কিংবা লবণ এই মাছগুলোতে কিন্তু ব্যবহার করা হয় না। আর এজন্যই দুবলার চরের শুটকির নাম দেশে দেশের বাইরে সবখানে সমানভাবে ছড়িয়ে পড়েছে। তৌহিদ ভাইয়ের এখানে হচ্ছে মাশাআল্লাহ অনেক মাছ আছে, ওনার ঘরেও কিছু শুটকি আছে। চলুন ওনার ঘরে একদম শুটকি হওয়া আছে কোনগুলো সেগুলো দেখি। এগুলো কি শুটকি? পোয়া মাছ। এটাকে কি করতেছেন, মানে আলাদা আলাদা করতেছেন? চিংড়ি শুটকি। হ্যাঁ, কি সুন্দর চিংড়ি, এবং সাইজ দেখেন চিংড়ি মাছগুলোর সাইজ দেখেন জাস্ট। তো এগুলো কি চিংড়ি শুটকি? এটা গোলবনের চিংড়ি। চিংড়ি মাছ তো 15 রকমের, 15 আইটেমের চিংড়ি। চালি চিংড়ি, এই যে চাকা দেখেন চিংড়ি সব। দেখেন দেখেন চালি চিংড়ি, কি সুন্দর চিংড়ি শুটকি গুলো দেখেন জাস্ট। চালি চিংড়ি এগুলো মিডিয়াম সাইজের, আর চাকাটা হয় সব থেকে বড় সাইজের। মানে এগুলো অত্যন্ত সুস্বাদু শুটকি, মানে শুটকির ভিতরে এই চিংড়িগুলোই সব থেকে মজাদার মাশাআল্লাহ। তো এদিকে আছে চিংড়ির আইটেম, আর এইদিকে আছে সাদা মাছ না, রূপচাঁদা শুটকি দেখেন কি সুন্দর। এই রে ভাই, লইট্টা শুটকি লবণ ছাড়া শুটকি, তো এই জন্য কিন্তু দেখছেন চর 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 শব্দ আসে। এটা কিন্তু লবণ দেওয়া শুটকিতে কোনোদিনও এইটা হবে না, এতটা শক্ত হবে। ওকে, তৌহিদ ভাইয়ের এখানে কি কি মাছ আছে সেগুলো দেখে ফেললাম। চলুন এইবারে আমরা একটু চরটাকে ঘুরে ফিরি। আসি আলোরকোল চরে। হ্যাঁ, দুবলার চরের একদম শেষ মাথা বা প্রথম মাথা যাই বলেন, এইখানেই বেসিক্যালি আমাদের এই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা হচ্ছে দুবলার চরে ঘুরতে আসতে চান, যারা সুন্দরবনে ঘুরতে আসতে চান, তাদের জন্য কিন্তু এই দুবলার চর বর্তমানে একটা হট স্পট বলা যায়। আর এই জায়গাটাতে কিন্তু প্রতিদিন অনেক অনেক লঞ্চ আসে। যেমন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা টুরিস্ট লঞ্চ। ওরা হচ্ছে খুলনা থেকে আসছে, খুলনা বা মংলা থেকে আসে। এই যে লোকগুলো যাচ্ছে দেখেন, একজন হচ্ছে গানম্যান, ফরেস্ট ডিপার্টমেন্টের একজন হচ্ছে স্টাফ আছে, যিনি হচ্ছে একটা গান নিয়ে ওনাদেরকে গার্ড দিতেছে। তো আপনিও যখন ঘুরতে আসবেন দুবলার চরে কিংবা সুন্দরবনে, তখন কিন্তু আপনার সাথেও এমন একজন গানম্যান দেবে সরকার থেকে, অবশ্যই পারমিশন করে আসতে হবে। এই দুবলার চর আসলে ঘোরার জন্য বেশ ভালো একটা জায়গা, বেশ ভালো একটা জায়গা। আপনি যখন আসবেন তখন আপনার কাছে মনে হবে যেন আপনি বাংলাদেশের ভিতরে আর একটা দেশে আসছেন, অন্য এক রাজ্য। হ্যাঁ, এখানকার মানে মানুষের লাইফ স্টাইল, তাদের কার্য পদ্ধতি কিংবা এ টু জেড এক্স ওয়াই জেড সব কিছুই, এখানকার দোকান বলেন, মানুষের লাইফ স্টাইল সব কিছুই পরিবর্তন। মানে আমাদের বাংলাদেশের যে মূল ভূখণ্ড, সেখানকার মানুষের জীবনের সাথে এখানকার মানুষের জীবনের পার্থক্য অনেক। কারণ এখানে চ্যালেঞ্জ বেশি, প্রকৃতির সাথে যুদ্ধ করে কিন্তু ওনাদেরকে এখানে টিকে থাকতে হয়। যাই হোক, এভাবেই টুরিস্টরা আসতেছে। এই যে এক মুরব্বী দেখুন, এখানে উনি হচ্ছে কিন্তু হাতে করে শুটকি কিনছে, শুটকি নিয়ে যাচ্ছে। দুবলার চরের একদম নিরাপদ শুটকি, সেই শুটকি নিয়ে যাচ্ছে। চাইলে আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন, যাবার সময় হাতে করে এভাবে নিরাপদ শুটকির একটা মোচা নিয়ে যেতে পারেন। দীর্ঘ 1 বছর পরে আসছি দুবলার চরে। এইবার হচ্ছে একটা জিনিস পরিবর্তন দেখতেছি, আর সেটা হচ্ছে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর হচ্ছে স্টল উঠছে, দোকান উঠছে। এদের হচ্ছে মেইন টার্গেটেড কাস্টমার হচ্ছে এখানকার টুরিস্টরা, যারা হচ্ছে লঞ্চ নিয়ে ঘুরতে আসে। আর এখানে দেখুন সুন্দরবনের চর, সুন্দরবনের একদম শেষ প্রান্তে আছি। আর এখানে বাঘ থাকবে না তা কি করে হয়? এটা কি সুন্দরবনের বাঘ? বাঘ দেখছেন, বিশাল না? আর এগুলো কি দাদা? এটা বাঘ পাইলাম, এগুলো কি সিংহা? সুন্দরবনে কি সিংহ আছে? এখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, এই যে কানের বালা, চুড়ি, তারপরে হচ্ছে XYZ যেগুলো দেখতেছেন। যারা দুবলার চর আসবেন, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসেন, তো চাইলে আপনারা হচ্ছে এখান থেকে প্লাস্টিকের ফুল কিনেও কিন্তু গিফট করতে পারবেন। মানে ভাবা যায়, যেই জায়গায় বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আসেন, আসতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। মানে খুলনা থেকে আসেন, মংলা থেকে আসেন, আর যেখান থেকে বরিশাল থেকে আসেন, 6-7 ঘন্টার জার্নির পথ। একদম সাগরের মাঝে একটা দ্বীপ, আর সেই দ্বীপেও এখন হচ্ছে ওই প্লাস্টিকের ফুল পাওয়া যাচ্ছে, আরো কত কিছু পাওয়া যাচ্ছে। দারুণ না বিষয়টা? এখন হচ্ছে এই দুবলার চরে চলছে মরাগুন, আর মরাগুনের সময় কিন্তু মাছ ধরার কাজ বন্ধ থাকে। কিন্তু মাছ ধরার কাজ বন্ধ থাকলেও আমাদের এই জেলে ভাইদের কিন্তু অনেক ধরনের কাজ থাকে এই মরাগুনেও। 7 দিন থাকে মরাগুন। এই 7 দিন ওনারা কি কি করে আসেন। যেমন ওনারা হচ্ছে ওনাদের জালে জালে গাব দিবে, গাবের জন্য এই যে গাব কাটতেছে। এই হচ্ছে গাব,
এই গাবগুলো কোথা থেকে আনছেন মুরব্বী? দেশের থেকে। দেশ কোথায়? তালা, সাতক্ষীরা তালা। এই গাবগুলো কত করে কিনছেন পিস? 1000 গাব 1500 টাকা। তো ওনারা হচ্ছে 1000 গাব 1500 টাকায় কিনে ওনাদের এলাকায়। ওনারা হচ্ছে তালা থেকে আসে, সাতক্ষীরার তালা থেকে। তো এভাবেই হচ্ছে লোকালয় থেকে গাব কিনে এনে এই গাবগুলোকে কাটতে হয়, তারপরে এটাকে ভিজাইতে হয়। ভিজাইয়া সেই গাবের পানির ভিতরে ওরা হচ্ছে ওনাদের এই যে জালগুলো, এই জালগুলোকে ভিজাই রাখে। এতে কি হয়, জালের কালারটা হচ্ছে কালো হয়, জালে মাছ বেশি আটকা পড়ে, জাল শক্ত হয়। এই জন্য ওনাদেরকে কিন্তু প্রতিটা মরাগনে ওনাদের জালে গাব দিতেই হবে, তা না হলে আসলে ওনারা মাছ পায় না। আপনাদের মনে এটা প্রশ্ন জাগতেই পারে যে এত বড় চর, চারদিকে লবণ পানি, এইখানে লাখ লাখ মানুষ থাকে, এরা খায় কি? বিশেষ করে খাবার পানি কই পায়? হ্যাঁ, ওনাদের খাবার পানির বেশ কয়েকটা সোর্স আছে। এর ভিতরে একটা হচ্ছে জঙ্গলের ভিতরে কয়েকটা পুকুর আছে, যেই পুকুরগুলোতে একদম পরিষ্কার পানি পাওয়া যায়। তবে ওই পুকুরগুলো থেকে আসলে এইখানে যারা শুটকি কারবারি আছে, ওনাদের জন্য ওখান থেকে কত দূর থেকে পানি এনে সেই পানি দিয়ে মাছ ওয়াশ করা কিংবা নিজেদের গোসল করা, খাওয়া, মানে দৈনন্দিন প্রয়োজন মিটানোটা কিন্তু একটু টাফ হয়ে যায়। আর এই জন্য ওনারা যেটা করতেছে, যেহেতু এটা বালুর চর, আর বালুর চরে দেখুন কি সুন্দর করে কূপ করছে। 20-25 ফিট গভীর থেকে ওনারা কিন্তু পানি তুলতেছে। আর বালুর চরে মানে সবখানে আমাদের কুয়াকাটাও দেখছি এভাবে ছোট ছোট কূপ করে সেখান থেকে হচ্ছে মিষ্টি পানি পাওয়া যায়। যদিও চারপাশে কিন্তু সব লবণ পানি, বাট এইখানে কূপ করছে এই চরে, এখানে মিষ্টি পানি পাওয়া যাচ্ছে। আমরা একটু পানিটা তুলে দেখি এখানকার পানিটা কতটা পরিষ্কার বা কীভাবে কি। আপনারা কি এই পানি খান? হ্যাঁ, খাওয়া, গোসল সব কি? ও, পানির ভিতরে কিন্তু বালু আছে দেখেন। হ্যাঁ, এই জন্য পানি এবার বাড়বে কখন? বালু উঠছে, তবে পানিটা কিন্তু পরিষ্কার আছে দেখেন কি সুন্দর। স্যালো টিউবওয়েলে পানি খাইছেন কেউ? যারা স্যালো টিউবওয়েলে পানি খাইছেন তারা এই পানির টেস্ট জানেন। মিষ্টি পানি, তবে একটু কসকস। এই আপনারা এটাই খান? আচ্ছা আচ্ছা, এখন এই যে ড্রামে করে নিচ্ছে উনি, পরে এটাকে আবার সেক। তো এই হচ্ছে জীবন, এখানকার জীবন এইভাবেই, মানে প্রকৃতির সাথে যুদ্ধ করেই চলতে হয় প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড। হাঁটতেছি ঘুরতেছি, আর দুবলার চরের মানুষের জীবনগুলো, ওনাদের লাইফ স্টাইল হচ্ছে একদম স্বচক্ষে দেখার চেষ্টা করতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, যেদিকে তাকাবো সেদিকেই মাছ। এগুলো 2-1 দিন হয়েছে মনে হয় শুটকি করতেছে। এটা কি মাছ? জেলা মাছ, চক্কু ফেসা বলি, আবার করাতি বলে। তো এই যে চক্ষু ফেসা শুটকি, এটাও তো মোটামুটি বেশ ভালো জনপ্রিয়টা শুটকি এখানকার। আমি যেই বেঞ্চে বসলাম, এই বেঞ্চে হচ্ছে 1 ইঞ্চির মতো ছিল মাছি। সেই মাছি হচ্ছে হাত দিয়ে তাড়াইয়ে তারপর বসতেছি। যেমন এই বেঞ্চটায় দেখেন কি পরিমাণে মাছি। এখানে যেহেতু মাছের কাজ, চারদিকে সব হচ্ছে মাছ প্রসেস করা হয়, মাছ শুটকি করা হয়, তো এখানে মাছের উৎপাদ অনেক বেশি। এই এত মাছের ভিতরে কেমন করেন আপনারা ভাই? মাছিতে কোনো মানে ক্ষতি করে না এই দুবলার চরের মাছি বিশেষ করে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ক্ষতি হয় না? না, আচ্ছা, আপনারা হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই তো মাছি আছে, এর ভিতরেই হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজ সব এর ভিতরেই চলতেছে। হাতে যেটা আসছে এটা কি নাম? এর নাম মোহনপুরা। মনপুরা দুবলার চরের এই মনপুরা আরো কয়েকটা খাবার আছে, মানে যেগুলো পদ্মগজা, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমি মিস করি সবসময় যখন এলাকায় থাকি বা অন্য কোথাও থাকি। মনপুরাটা একদম গরম এবং কতটা রসালো। এই চাপ দিলে কিন্তু এটা কিন্তু শক্ত না, দেখলে মনে হয় শক্ত, কিন্তু শক্ত না, কতটা রসালো ভিতরে। এটা খেতে দারুণ স্বাদ। বিসমিল্লাহ। একদম গরম। আজ আপনাদেরকে দুবলার চরের এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই ট্যুরের বাকি পর্বগুলো দেখতে চোখ রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পর্দায়। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, তার পাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।